আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো হাওয়াই হনর X8B গ্রাফিক্সের সমস্যা হলে কি করব। আমরা অনেক সময় আছে ডিসপ্লেতে লাইট না আসলে আমরা মনে করি সেটা রান হয়, কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। তখন আমরা মনে করি যে না, এটা লাইটিংয়ের সমস্যা, লাইটিং সেকশনের সমস্যা আছে। তখন আমরা লাইটিং সেকশনটি ঘাটাঘাটি করি, কিন্তু আমাদের সমস্যা লাইটিং থেকে এত ভোল্টেজ আসছে কিনা সেটা চেক করব, তারপরে লাইটিং সেকশনটা ঘাটাঘাটি করব। আপনি যদি ডিসপ্লে গ্রাফিক্সে যে কোনো একটি লাইট না আসে, তাহলে আপনার ডিসপ্লেতে লাইট জ্বলবে না। গ্রাফিক্স না আসলে ডিসপ্লে আসবে না। সেক্ষেত্রে আমরা প্রথমে যাব ডিসপ্লে কানেক্টরে। যাওয়ার পর এখানে দেখতেছি চার, প্রথমে একটি লাইন আছে, পরেরটি নাই, গ্রাউন্ড, পরেরটি গ্রাউন্ড, তারপরে আবার একটি আছে, তারপরে গ্রাউন্ড, এভাবে 4, 6 আর 8টি লাইন আছে। এখানে এই প্রান্তে আছে 3টি। আমরা প্রথমে 3টি লাইনের রিডিং দেখব। যদি দেখি রিডিংয়ে এখানে মাঝখানে কোনো কম্পার্টমেন্ট নাই যে লাইনটি মাইর খেলে সেখান থেকে চেক করতে পারবো। আমরা যদি দেখি রিডিং নাই, তাহলে আমরা সরাসরি চলে যাব সিপিইউ বন্ধ করতে হবে। তাহলে আমরা এই বল করার পরে আমাদের টাচটি, এই লাইটটি আসবে গ্রাফিক্সের ডিসপ্লে। যদি গ্রাফিক্স না আসে তাহলে আমরা এটা দেখবো আগে লাইনগুলি ঠিক আছে কিনা। অনেক সময় এই যে এখানে যেই কম্পার্টমেন্টগুলো দেওয়া আছে, রেজিস্ট্যান্সগুলো, এগুলাও খারাপ থাকে। এগুলো চেক করলে হবে। আমরা এই পর্যন্ত দেখবো ভোল্টেজ আছে কিনা, কত রিডিং শু করে। আমরা রিডিং দেখার জন্য আমরা চলে যাব বনিওর কানেক্টর, হলো কানেক্টর, নাহলে আমরা সানসাইন কানেক্টর যাবো। সানসাইন কানেক্টর, সানসাইন কানেক্টর আসলাম। এটা হচ্ছে বিটিভি কানেক্টর, এলসিডি কানেক্টর। আমরা এই যে বলছিলাম যে গ্রাউন্ড, একটি মাঝখানে গ্রাউন্ড আছে, এই যে প্রথমটা লাইন আছে, দ্বিতীয়টা গ্রাউন্ড, এইভাবে 8টি লাইন। আমরা এভাবে 8টি লাইন আছে, 8টি লাইনে আমরা চেক করব। আর এইগুলো মাঝে মাঝে একটি করে, একটি পরে একটি গ্রাউন্ড আছে। আমরা 8টি লাইনে চেক করব, দেখব। প্রথমটি আছে 0.417, 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 লাস্ট এটি আছে 0.774। যদি আমরা এই লাইনটি মিস করে, এই লাইনটি বেশিরভাগ মিস করে, তাহলে আমাদের গ্রাফিক্সে আসবে না। গ্রাফিক্স না আসলে আমরা এই লাইনগুলি সবগুলো রিডিং চেক করব। যদি রিডিং না আসে, তাহলে আমরা সরাসরি সিপিইউতে চলে যেতে হবে। সিপিইউ, কারণ এটা আর মাঝখানে কোনো কম্পার্টমেন্ট নাই, কিন্তু সেখানে আপনি লাইনটি খুঁজে পাবেন। তাহলে লাইনটি সিপিইউ থেকে মিসিং, লাইনটি সিপিইউ থেকে মিসিং। তারপর আমরা দেখব উপরে, উপরে উপরে কটা লাইন আছে। 3টি লাইন, 3টি লাইন আছে আমাদের। এখান থেকে আছে 1, 2, 3, 4, 5, 5 নম্বরে, 5 নম্বর লাইনটি দেখব। 1, 1, 2, 3, 4, 5, 5 নম্বর লাইনটি আছে 0.510। তারপর এখান থেকে আমরা এদিক থেকে 10, 11, 12 লাইনটি আছে ডিএসআই টি এলসিএম, নাম্বারটা আছে 0.527, 0.527। এভাবে আমরা লাইনটি নির্ণয় করব।